محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلى عليه وآله मुबारक बाद दुनिया में वशाहे मरसली आया के दिन से बढ़ के पैगंबर नहीं आया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व आलिही अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون يسألون من في السماوات والأرض كل يوم هو في شأن قال رسول الله صلى الله عليه وسلم خلوف فم الصائم عند الله أطيب من ريح المسك فإذا صام أحدكم فلا يرفث ولا يفسق ولا يجهل قال رسول الله صلى الله عليه وسلم قال للصائم فرحتان فرحة إذا أفطر وفرحة إذا لقي ربا رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিত আল্লাহর বান্দাগণ দিনদার তৌহিদি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই প্রায় রহমতের দিন শেষ হয়ে যাচ্ছে, প্রায় শেষের দিকে আগত। সুতরাং এই রহমতের সময়ে যারা আগমন করেছেন আল্লাহর ঘরের মসজিদে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম সে দো জাহাं के सरदार रसूल আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন, সকলের নবীদের সরদার, বিশ্বজাহান সৃষ্টি জাহানের জন্য রহমত দয়া করুণা যিনি, সেই নবীর উপর
লক্ষ কোটি অসংখ্য গণিত দরুদ সালাম। হে আল্লাহর বান্দাগণ, আমাদের ইবাদতের গতি, আমাদের ইবাদতের মাত্রা আরও বাড়িয়ে দিতে হবে। যেমন আমাদের বয়স বেশির দিকে ধাবিত হচ্ছে, এটার দ্বারা এতে প্রমাণ হয় যে দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। যেদিন আমরা চলে যাব, দুনিয়ায় এক সেকেন্ড আমরা থাকতে পারবো না, সুবহানাল্লাহ। আর যে দুনিয়ায় আমরা থাকতে পারবো না, সেই দুনিয়ার জন্য যদি আমরা পাগল করা হয়ে যায়, তাহলে এই দুনিয়া একসময় আমাদের জন্য আযাবের কারণ হয়ে যাবে। এজন্য সময় যত বেশি হয়ে যাচ্ছে, ইবাদতের মাত্রা তত বাড়িয়ে দিতে হবে, সুবহানাল্লাহ। সমস্ত নবী পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলবে। ঈসা মুসা নবীজি নফসি নফসি করবে সবই। ঈসা মুসা নবীজি और नफ्सी नफ्सी करबे सबी। उम्मती उम्मती বলবেন, উম্মতি উম্মতি বলবেন রাসূলুল্লাহ। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। হে আল্লাহর বান্দারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবিঈনগণ যেভাবে জীবন যাপন করছেন, আমাদের সেভাবে জীবন যাপন করার জন্য চেষ্টা করতে হবে। জিরাহমত কুন নজর বর হাল জারম ইয়া রাসূলুল্লাহ। গরীবম বেনওয়ায়ম হাকে সারম ইয়া রাসূলুল্লাহ। জিরাহমত কুন নজর বর হাল জারম ইয়া রাসূলুল্লাহ। গরীবম বেনওয়ায়ম হাকে সারম ইয়া রাসূলুল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাস রোজা কোনো নবীর উম্মতদেরকে দেননি, শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে এক মাস রোজা দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন সমস্ত নবীদের মধ্যে আদরের হলো, অন্তরঙ্গের হলো নবী মুহাম্মদ রাসূল নবী, আর সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে আল্লাহর আপনজন হলো উম্মতে মুহাম্মদী, সুবহানাল্লাহ। এই পবিত্র রমজান মাসে বান্দা যদি ঘরে থাকা যায়, আজ যত সময় জুমার নামাজে আসা না হয়, নামাজে এই প্রতিষ্ঠা করা না হয়, আল্লাহর গোলামিতে শামিল না হয়, অবন্দা যেদিন কাটিয়ার মধ্যে উঠবেন সেদিন তো দুনিয়ায় হারাম হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। নবীর দুনিয়ার মানুষে কোনো বুঝে নাই, দুনিয়ার মানুষ লোভে পড়ে আছে, দুনিয়ার মানুষ দুনিয়ায় ঘুরে পাগল হয়ে যাচ্ছে। আপনি বলেন, নিশ্চয় মত থেকে তোমরা পালাও, তাফিরুনা তোমরা পালাও, যদি তোমরা পালাও ফাইন্নাহু মুলাকিকুম, এই মত কবর নিয়ে যাবে, বাঁচি এক সেকেন্ড থাকা যাবে না, সুবহানাল্লাহ। এই মত আমাদেরকে একদিন ধরে কবরে নিয়ে যাবে। আমি গতকাল একটা কবরস্থানে গিয়েছিলাম। ওই লোকটা 2-1 বছর আগে আমার সাথে অনেক সময় খানা খেয়েছেন, আমার সাথে অনেক সময় নামাজ পড়ছেন, কিন্তু আমি তার কবরের পাশে গিয়া যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম, তার কবরটা দেখলাম একেবারে তলার মধ্যে যে মাটিগুলো ছিল পড়ে গেছে, একদম কবরের খান্ডাগুলো, কবরের খাড়া একেবারে দেখা যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ কত অসহায়, মানুষ কত দুর্বল, অথচ এই লোকটা নোয়াট কালার মধ্যে যদি দাঁড়াইতো, সবার আগে তার মাথা দেখা যাইত। এত শক্তিশালী লোক,
আপনারা অনেকে তারা চিনেন, আকবর আলী তার নাম, বাজারের দক্ষিণ পাশে বাড়ি। যখন বাজারের মধ্যে দাঁড়াইতো সবার আগে তার মাথা দেখা যাইত। এত লম্বা মানুষ, এত মোটা মানুষ, কিন্তু কবর নিয়ে আল্লাহ তাআলা এমন করে দিছে একটা নবজাত শিশুর চেয়ে আরো দুর্বল। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জীবন হচ্ছে এই জীবন, আমাদের জীবন হচ্ছে সেই জীবন। সুতরাং এই দুনিয়ার জন্য এত লোভ করে লাভ না। সুতরাং আসুন আল্লাহর ইবাদত করুন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও রোজাদার, কেন তোমরা ইবাদত করতেছ না? কেন তোমরা গোলামি করতেছ না? কারণ গরসিনী ফরহার ওসন্যা হদ্দালই বেড়ার। হায়রে, রোজাদারের এত সম্মান, রোজাদারের এত দাম, রোজাদারের এত মর্যাদা। এ রোজার মাসে বান্দা যখন আল্লাহর জিকির করে মসজিদে আজানের সাথে জুমার নামাজে আসে এবং আল্লাহর ইবাদত করে, আল্লাহ বলে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর কাছে শুকর পানি চাড়ি বলবো, আল্লাহ যথাসময়ে এই রমজান মাসে আমাকে ইবাদতের সুযোগ দাও। চাইতে হবে আল্লাহর কাছে, কারণ আল্লাহর কাছে না চাইলে আপনি পাবেন না। আপনি জুমার নামাজে আসতেছেন, শয়তান গিয়া আপনাকে আরেকটা কাজে জড়িয়ে দিবে। কারণ ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো, হে আল্লাহ আমাকে যেই রমজান মাসে আজানের সাথে জুমার নামাজে নিয়ে যাই। সুবহানাল্লাহ। শুধু খানাটা চাইলে হবে না, শুধু টাকা পয়সা ধন সম্পদ চাইলে হবে না, ইবাদত চাইতে হবে। ইবাদতের মাধ্যমে ধন সম্পদ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আগে ইবাদত, তারপর সম্পদ, তারপর দুনিয়াদারি। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قلوب فم الصائم عند الله আতিয়াবু মিন রিহিল মিসকি। আমার নবীজি বলেছেন, রোজাদারের মুখের সুগন্ধি, ফামি সাইমি, রোজাদারের খুলুফু, মুখের দুর্গন্ধ, মুখের দিয়ে না খাওয়ার কারণে একটা যে গন্ধ বাইর হয়, রোজাদারের মুখ দিয়ে আতিয়াবু মিন রিহিল মিসকি, আল্লাহর কাছে বলে মেশক আম্বরের চেয়ে আরো খুশবু। সুবহানাল্লাহ। যে রোজাদার না খাওয়ার কারণে মুখ দিয়ে যে গন্ধ বাইর হয়, মুখ দিয়ে যে বাস বাইর হয় না খাওয়ার কারণে, তাইলে আল্লাহর কাছে বলে গন্ধ মেশক আম্বরেসি খুশবু। সুবহানাল্লাহ। লম্বা একটা হাদিস, এটা আর সময় আমি বলবো, আজকে সময় নেই। এটা আগামী শুক্রবারে আমি বলবো, আপনারা অতি তাড়াতাড়ি আসবেন। আল্লাহ নবী বলছেন, এ রোজাদার, যখন রোজাদার রোজা থাকবে তখন সে অশ্লীলতা করতে পারবে না। যেমন খাওয়ার মধ্যে রোজা, না খাওয়ার মধ্যে রোজা, ঠিক এই অশ্লীলতা না করাও রোজা। সুবহানাল্লাহ। গীবত না করো রোজা, হিংসা না করো রোজা, চুগলখুরি না করার নামও রোজা। সুবহানাল্লাহ। আমরা মনে করি শুধু না খেয়ে থাকার নাম রোজা। না খেয়ে থাকার নাম শুধু রোজা নয়। রোজা হলো যাবতীয় শরীয়তের হারাম কাজ থেকে বিরত থাকার নাম, এবং কানাপিনা থেকে বিরত থাকার নাম হলো রোজা। সুবহানাল্লাহ। সুতরাং আপনি মসজিদ থেকে বের হয়েছেন, তখন আপনার সামনে 3 জন বা 4 জন লোক গীবত শুরু করছে, তখন তো আপনি পাখনায় আকাশ দিয়ে উড়ে যেতে হবে। তখন আপনাকে ডাক দিল, বসেন বসেন, আপনার সাথে কিছু কথা আছে। কিছু কৌশলী মানুষ আছে, নিজে গুনাহ করে অপরজনকে কিভাবে গুনায় জড়ায় এই চিন্তা। জোর বলেন নাউজুবিল্লাহ।
তখন আপনি সেখানে বলবেন আমার সময় নেই, আমি কবরস্থানে যাব। সুবহানাল্লাহ। তখন আপনাকে সেই জায়গা থেকে উঠে যেতে হবে, কারণ ওখানে যদি আপনি বসে গীবতের মধ্যে একদম কিছু না বলে শুনেন, ওরা গীবত করে যতগুলো গুনাহ আমলনামা অর্জন করছে, আপনি উপস্থিত থাকার কারণে অত গুনাহ হয়ে গেল। জোর বলেন নাউজুবিল্লাহ। এজন্য বলা হয়েছে রোজাদার ফাইজা সামা আহাদুকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াফসুক, আর রোজাদার অশ্লীলতা করতে পারবে না, মান সম্মান হানি কোনো কথা মুখ দিয়ে বলতে পারবে না, আর ফাসিকি করতে পারবে না। ফাসিকি মানি অন্তরের মধ্যে নাফাকি। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্তরের মধ্যে কি নাফাকি, এবং অন্তরের মধ্যে নাফাকি এরকম ফাসিকি কোনো কথাবার্তা আচার আচরণ রোজাদার অবস্থায় করা যাবে না। সুবহানাল্লাহ। এরপর ওয়ালা ইয়াজআল, এবং মূর্খতা যেভাবে অশ্লীল কথা বলে, যাদের জবানে লাগাম নাই, এরকম লাগাম ছাড়া যারা কথা বলে, ওই সমস্ত কাজে জড়িয়ে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে রেহাই দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সারাদিন রোজা রাখতেছি আল্লাহকে রাজি করার জন্য, তাহলে আমরা এই রোজাগুলো যেন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ না দেয়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, সময় তো বেশি নাই, এরপর আমি হাদিসের শেষ দিকে যেতে পারতেছি না। এরপরে আরেকটা হাদিস, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন লিসাইমি ফরহাতানি, রোজাদারের জন্য দুটি আনন্দ, যে আনন্দ করুল করুল টাকা দিয়ে অর্জন করা যায় না। দুনিয়ার যত সম্পদ আছে, দুনিয়ার যত টাকা পয়সা আছে, দুনিয়ার যত আয় ধন সম্পদ আছে, তাও যদি পেয়ে যায়, রোজাদারের অন্তরে অত খুশি অর্জন হয় না যে খুশি রোজার মধ্যে অর্জন হয়। সুবহানাল্লাহ। সেই খুশি কি? ফারহাতুন ইজা আফতারা, যখন রোজাদার ইফতার করে, তখন আল্লাহর সাথে বান্দার কোনো পর্দা থাকে না। আল্লাহ বলেন, দেখো ফেরেশতারা, আমার বান্দা কিভাবে আমার ডরে না খেয়ে থাকছে। সুবহানাল্লাহ। সুতরাং বুঝতে হবে আমাদের দুনিয়া, কবর আমাদের জন্য অপেক্ষায় রয়েছে। কখন ঢুকে যায় যে সাদা কাপড়ের পুতলা পরে জানি না, কিন্তু এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এই রোজা দিয়ে আমাদেরকে অন্তরটা পরিষ্কার করার জন্য, হিংসা বিদ্বেষ দূরীভূত করার জন্য, সমাজের অভাবী মানুষ, গরিব মানুষ, দুঃখী মানুষের অভাব বুঝার জন্য, এবং সকল মানুষ সম্মান বুঝার জন্য আল্লাহ তাআলা উপবাস রেখে না খাওয়ার মধ্যে কি কষ্ট তা বুঝিয়ে দিচ্ছি। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা আনন্দ হলো রব্বা, যখন প্রতিপালকের সাথে সাক্ষাৎ করে, তখন যে আল্লাহর কাছে যে সাক্ষাৎ করবে রোজাদাররা, আল্লাহ বলবেন সারা দুনিয়ার মানুষেরা যখন খেয়েছে, আমার বান্দারা রোজার মাসে না খেয়ে থাকছে আমার ডরে, আমার ভয়ে, এজন্য আমার বান্দাকে আজকে আমার কাছে নিয়ে আসো, আমি নিজে এই বান্দার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, তাহলে এত দামি যদি রোজা হয়, এখানে আমাদের কিছু করণীয় আছে না? আমাদের কিছু করার কাজ আছে তো। এই কাজ হলো যারা রোজাদার অভাবী মানুষ, তাদেরকে রোজাদার থাকার জন্য সাহায্য করা, টাকা পয়সা দান করা, এবং ইফতারির ব্যবস্থা করা। হযরত হাম্মাদ রাহমাতুল্লাহ বড় মুহাদ্দিস, তিনি দৈনিক 50 জনকে ইফতার করাতেন। সুবহানাল্লাহ। দৈনিক 50 জনকে ইফতার করাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা সাহাবাদেরকে ইফতার করাতেন এবং সেহরি খাওয়াতেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে কাউকে যদি একটু পানি দিয়া একটু ইফতারের ব্যবস্থা করিয়া যদি আপনি ইফতার করান, সারা দিনভর রোজা রেখে যে সব
এবং আপনার আমল নামায় সেই সোয়াব উঠে যাবে। সুবহানাল্লাহ। আজকে গড়ের চিনি পরে হার ওসাইনে হদ্দালে বেড়া। সুতরাং আজকে এত বড় সোয়াবের ডল চলতেছে, কিন্তু আমরা এই এত রোজার মধ্যে কয়জন ইফতার করেছি? সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, আমরা যেন মানুষকে ইফতার করার সুযোগ দান করে। সুবহানাল্লাহ। এটাও বড় ইবাদত। আমিও খাবো, কিন্তু আমারও করাইতে হবে। আমি না করাই শুধু খেয়ে থাকবো, এটা ইসলাম বলে না। ইসলাম বলে তুমিও অপরজন থেকে খাও, তুমিও করাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বুঝার জন্য আমাদের তৌফিক দান করো। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি